আশা করছি সমস্ত ভিউয়ার ভালো আছেন। আজকে আমি দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনাদের সকলের সঙ্গে আলোচনা করব। এ ধরনের প্রশ্ন বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে, যেমন বেঙ্গল ট্যালেন্ট সার্চ, আইডিয়াল ট্যালেন্ট সার্চ, তারপরে বৃত্তিমূলক পরীক্ষায়, আরও বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই প্রশ্নটা আমি দেখেছি বিভিন্ন পরীক্ষায় এসেছে। তো প্রশ্নটি হচ্ছে কি, এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে 5 ও 7 যমজ মৌলিক সংখ্যা কিনা ব্যাখ্যা করো। ব্যাখ্যা করতে বলেছে। তো 5 ও 7 যমজ মৌলিক সংখ্যা কিনা ব্যাখ্যা করো। তাহলে এখানে কি করতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন 5 একটি মৌলিক সংখ্যা ও 7ও একটি মৌলিক সংখ্যা। এরা দেখুন আবার পরপর মৌলিক সংখ্যা। এরা কি ধরনের মৌলিক সংখ্যা? পরপর, মানে 5-এর পরেই 7 রয়েছে। পরপর মৌলিক সংখ্যা, সংখ্যা দুটিতে প্রশ্নে রয়েছে পরপর। এ ধরনের প্রশ্নে দেখতে পাবেন আপনি পরপর মৌলিক সংখ্যা দেখতে পাবেন। তাহলে এখানে কি করতে হবে, শুধু একটা কাজ করতে হবে, দ্বিতীয় সংখ্যাটি থেকে প্রথম সংখ্যাটি বিয়োগ বিয়োগ করলে আমরা এখানে উত্তর পাবো 2। কি পাচ্ছি? 2। তাহলে যখন আমরা বিয়োগ করে বিয়োগফল 2 পাবো, তখন বুঝবো যে পরপর যে মৌলিক দুটি সংখ্যা দেয়া আছে, তাহলে সংখ্যা দুটি যমজ মৌলিক সংখ্যা। এখানে কি হলো? সংখ্যা দুটি যমজ মৌলিক সংখ্যা। তাহলে লিখব অতএব 5 ও 7 যমজ মৌলিক সংখ্যা। এটার উত্তর হয়ে গেল। এখন আমি দ্বিতীয় প্রশ্ন নিয়ে আলোচনা করব। 7 ও 11 যমজ মৌলিক সংখ্যা কিনা ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্নটি দেখুন, আবার আপনি দেখতে পাচ্ছেন 7 ও 11 পরপর মৌলিক সংখ্যা। সংখ্যা দুটি কি? পরপর মৌলিক সংখ্যা। প্রশ্নে আপনি এরকম পাবেন, সংখ্যা দুটি সর্বদা পরপর হবে, মৌলিক সংখ্যা দুটি পরপর। তাহলে এদের যদি বিয়োগ করি, দ্বিতীয় সংখ্যাটা থেকে প্রথম সংখ্যাটা বিয়োগ, তার মানে 11 থেকে 7 বিয়োগ করলে বিয়োগফল আসে 4। এখানে দেখুন 2 এসেছিল, আবার এখানে এসছে বিয়োগফল 4। তাহলে এখানে উত্তর লিখব আমরা অতএব 7 ও 11 যমজ মৌলিক সংখ্যা নয়। এখানে 7 ও 11 যমজ মৌলিক সংখ্যা নয়। কারণ আবার বলছি আমি, সংখ্যা দুটির বিয়োগফল সর্বদা 2 হতে হবে। যখন সংখ্যা দুটির বিয়োগফল 2 হবে, তখন সংখ্যা দুটিকে আমরা বলতে পারি যমজ মৌলিক সংখ্যা। আর যদি বিয়োগফল তাদের 2 না হয়, 4 হয়, 3 হয় বা 5 হয়, তাহলে সেটা হবে মানে যমজ মৌলিক সংখ্যা হবে না। সংখ্যা দুটি যমজ মৌলিক সংখ্যা হবে না। যেমন আরও একটা উদাহরণ দিই, মনে করি এরকম আছে 11, মানে 11 লিখলাম, কমা 13। এই সংখ্যা দুটি কি যমজ মৌলিক সংখ্যা? তাহলে আমরা যদি এদেরকে বিয়োগ করি, মানে 13 থেকে যদি আমরা 11 বিয়োগ করি, তাহলে বিয়োগফল কি দাঁড়ায়? 2। তাহলে 2 যখন বিয়োগফল পেয়েছি, তখন আমরা লিখব যে হ্যাঁ, 11 ও 13 যমজ মৌলিক সংখ্যা। আরও একটা উদাহরণ দিই, যেমন 13 আর 13 পরে মৌলিক সংখ্যা হচ্ছে 17। এরা কি যমজ মৌলিক সংখ্যা? বিয়োগ করে দেখব 17 বিয়োগ 13, তাহলে এদের বিয়োগফল দাঁড়াচ্ছে 4। যেহেতু 2 হয়নি, 4 হয়েছে, তাহলে আমরা বলবো 13 ও 17 যমজ মৌলিক সংখ্যা নয়। আশা করি সকলেই এই যমজ মৌলিক সংখ্যা সম্পর্কে বিস্তারিত
বুঝতে পেরেছেন।